বিশ্বব্যাপী সব মুসলমান একই নিয়মে রোজা রাখেন, সেহরি ও ইফতার করেন। কিন্তু পবিত্র রমজান কেন্দ্রিক আচার অনুষ্ঠান পালনে মুসলমানদের মধ্যে কিছু ভিন্নতা দেখা যায়। এর কারণ দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক পার্থক্য। আফ্রিকার সবচেয়ে পশ্চিমের দেশ মরক্কো। অনেকের কাছে মরক্কো হলো আফ্রিকা প্রবেশের প্রথম সিঁড়ি। আকর্ষণীয় স্থান, ঐতিহাসিক নিদর্শন এবং অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের সমাহার এই দেশটিতে পর্যটকদের জন্য অনেক কিছু আছে। মরক্কোর রাজধানীর নাম হল রাবাত। মরক্কোর পূর্বে আলজেরিয়া, উত্তরে ভূমধ্যসাগর ও স্পেন ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। মরক্কোর মোট আয়তন 7,10,850 কিলোমিটার। 2023 সালের হিসাব অনুযায়ী জনসংখ্যা আনুমানিক 37.71 মিলিয়ন। মরক্কোর রাষ্ট্রধর্ম ইসলাম। জনসংখ্যার 99%-এরও বেশি সুন্নি মুসলিম। সরকার মুসলমানদের ধর্মীয় অনুশাসন নিয়ন্ত্রণে কঠিন ভূমিকা পালন করেন। জনসমক্ষে ইসলামকে অসম্মান করলে জরিমানা এবং কারাদণ্ডের মতো শাস্তির বিধানও আছে। মরক্কোতে রমজান উদযাপিত হয় বর্ণিল সব আয়োজনে, যার একদিকে থাকে ইবাদত ও আধ্যাত্মিকতা, অন্যদিকে নির্মল উৎসবের আবহ। মরক্কোর মুসলিমরা এসব ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে আসছে। মরক্কোবাসী রমজানকে স্বাগত জানাতে 1 মাস আগেই প্রস্তুতি নেন। শাবান মাস থেকে মসজিদ এবং বাড়িঘর তারা পরিষ্কার করেন, সংযোজন করেন নতুন আসবাবপত্র, আর নিজেদের জন্য কেনেন মরক্কোর ঐতিহ্যবাহী পোশাক। মরক্কোতে রমজান মাস পরিবারগুলোর সঙ্গে দেখা করার এবং সামাজিকতা রক্ষার সুযোগ করে দেয়। কম বেশি সবাই এই পোশাক পরে মসজিদে তারাবি আদায় করতে ও ঈদের নামাজ পড়তে যান। রমজান আগমনের পর রাষ্ট্রীয়ভাবে তোপধ্বনি দিয়ে পবিত্র এই মাসকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয় এবং মসজিদগুলোতে সাইরেন বাজানো হয়। ইফতারের সময় জানাতে তাঁরা কামান দাগেন। কামানের শব্দ শুনে মরক্কোর মানুষ রোজা ভাঙেন। এটি তাদের ঐতিহ্যবাহী একটি রীতি। মরক্কোতে ইফতারকে বলে ফতুর। কামানের শব্দে সেখানে ফতুর শুরু হয়। সেহরিতে মানুষকে ঘুম থেকে জাগাতে মরক্কোর নাফর নামে একদল মানুষ এই পবিত্র দায়িত্ব পালন করেন। গেন্ডোরা নামে মরক্কোর এক ধরনের ঢোলা পোশাক, চপ্পল এবং ঐতিহ্যবাহী টুপি পরে নফররা হেঁটে চলেন শহরের অলিতে গলিতে। রাস্তায় যেতে যেতে সেহরির সময় বলতে থাকেন তারা, সঙ্গে তিলাওয়াত করেন গজল আর ফু দিতে থাকেন সিংহায়। সেই শব্দ শুনে মানুষ ঘুম থেকে উঠে সেহরি খান। এ রীতিও বহন করে চলেছে যুগ যুগ ধরে চলে আসা বিশ্বাস ও ঐতিহ্য। এটা শুধু মরক্কোতেই নয়, বরং অন্যান্য দেশেও দেখা যায়। এটি শুরু হয় 7ম শতাব্দী থেকে। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সঙ্গী ভোরবেলায় রাস্তায় রাস্তায় ঘুরে সুরে সুরে তেলাওয়াত ও প্রার্থনা করতেন। সেই থেকে সুরের সঙ্গে রোজাদারকে সেহরির জন্য আহ্বান করার প্রথা শুরু হয় মরক্কোতে। রমজানকে পারিবারিক সাক্ষাৎ ও বন্ধন সুদৃঢ় করার সুযোগ হিসেবে দেখে মরক্কোর মুসলিমরা। তাদের একটি বিশেষ রীতি হল রমজানে আত্মীয় স্বজনের বাড়ি ইফতার সামগ্রী পাঠানো এবং তাদের সঙ্গে দেখা করতে যাওয়া। একই পরিবারের বিবাহিত সদস্যরা রমজানের শুক্রবারগুলোতে পারিবারিক বাসভবনে এক হয় এবং সবাই একসাথে বসে ইফতার করেন। রমজানে আরেকটি সুন্দর ঐতিহ্য রয়েছে দেশটিতে, আর তা হচ্ছে বাবা মা প্রথম রোজা সন্তানদের জন্য পালন করেন। এদিন দুধ, খেজুর এবং শুকনো ফল ছাড়াও মরক্কোর সুস্বাদু খাবারের সমন্বয়ে একটি বিশেষ ইফতার তৈরি করা হয়। মরক্কোর আরেকটি রীতি হলো রমজানের 26তম রাতে লাইলাতুল কদরে তারা ঐতিহ্যবাহী পোশাক পরেন এবং ঘোড়ার প্যারেড আয়োজন করেন। তবে আধুনিক প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা প্রবর্তনের পর এই রীতি কিছুটা ম্লান হতে শুরু করেছে। মরক্কোর খাবার বিশ্বজুড়ে সমাদৃত। রোজায় খেজুর খেয়ে এবং দুধ পান করে মরক্কোবাসীরা ইফতার শুরু করেন। ইফতার আয়োজনে মরক্কোবাসীর প্রথম পছন্দ হারিরা স্যুপ। এটি প্রস্তুত করা হয় টমেটো, ছোলা, মসুরের ডাল ও গোস্তের ছোট ছোট টুকরো দিয়ে। চেভাকিয়া হালুয়া ইফতারের অন্যতম খাবার। এটি তৈরি করতে ব্যবহার করা হয় আটা, ময়দা, তেল, ঘি, মধু ও বিভিন্ন ফুলের রস। এছাড়া ইফতারের টেবিলে থাকে সবাকিয়া পিঠা, সেদ্ধ ডিম, মিষ্টি বা মজাদার ভরাট পাস্তা, বিভিন্ন প্যানকেক ও ফ্রাট ব্রেড।
এছাড়াও মরক্কোতে ইফতারে থাকে বাহারি আয়োজন। দুধ, রস এবং মিষ্টি তাদের সব সময়ের খাবার তালিকায় প্রাধান্য পায়। এছাড়া মটরশুঁটি এবং টমেটো স্যুপ তো আছেই। কুকি এবং অন্যান্য পেস্ট্রি এই পবিত্র মাসে বিশেষত ইফতারে বেশ জনপ্রিয়। তারা হাতে তৈরি মরক্কোর ঐতিহ্যবাহী খাবার ও পিঠা দিয়ে দস্তরখানা সাজাতে ভালোবাসে। পিঠার মধ্যে আছে বিওয়াত, বাগরিব, মুসমিন ইত্যাদি। তারাবি নামাজের পর প্রধান খাবার পরিবেশন করা হয়। এর মধ্যে রয়েছে তাজিন এবং কুসকুস। মরক্কোর মুসলিমরা ইফতারের পর দ্রুত মসজিদে হাজির হয় এবং ধর্মীয় আলোচনা ও তারাবির পর ঘরে ফিরে আসে। ইফতারির পর তারাবির আগে মরক্কোর মসজিদগুলোতে ধর্মীয় আলোচনা হয়। মসজিদ থেকে আসা যাওয়ার পথে তারা অসহায় মানুষকে দান খয়রাত করেন। অনেক মুসলমান রমজানে অতিরিক্ত নফল নামাজ আদায় করে থাকেন। রমজানের ২৭তম রাতে ঐতিহ্যগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদরের জন্য সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়। সেই অনুযায়ী বেশিরভাগ মরক্কোনি ঐতিহ্যবাহী এই নামাজ খুব গুরুত্বের সঙ্গে আদায় করে থাকেন। সারা রাত ইবাদত বন্দেগীতে কাটান। রমজানে মরক্কোর মুসলিমরা ঐতিহ্যবাহী পোশাক আবায়া ও জেল্লাবা পরিধান করেন, দুটি আলখল্লা জাতীয় লম্বা পোশাক। রমজানে সব বয়সের নারী ও পুরুষ জেল্লাবা পরিধান করেন। মরক্কোর মুসলিমরা রমজান মাসকে ইসলামী সঙ্গীত ও সাহিত্য চর্চার মাস বলে থাকেন। তারা এই সময় ঐতিহ্যবাহী সঙ্গীত আমদা শোনেন। আমদা হল স্তুতি ও ভক্তিমূলক সঙ্গীত, যা প্রধানত আল্লাহ ও তার রসুলের প্রশংসায় রচিত হয়। ৪০০ বছর ধরে রমজানের সঙ্গীত চর্চার এই ধারা চলমান আছে। ধর্মীয় সঙ্গীত মরক্কোর শিল্প সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে পবিত্র রমজান মাস মরক্কোর বেকারদের জন্য আশীর্বাদ হয়ে আসে। রমজানকে কেন্দ্র করে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয় এই মাসে। রমজান মাসে মরক্কোর নির্দিষ্ট কিছু পেশার লোকেরা বেশ সুবিধাজনক অবস্থানে থাকেন। এর অন্যতম হল মিষ্টি বিক্রেতা, ইফতার বিক্রেতা, মাছ বিক্রেতা ও দর্জিরা। রমজান মাসে এসব পেশার লোকদের কদর বাড়ে। মোটা অঙ্কের অর্থ উপার্জনের সুযোগ পান তারা। কোমর বেঁধে উপার্জনে নামেন এই মাসে। মরক্কোতে রমজান মাসে ইফতার বিক্রিও লাভজনক পেশা। এই পেশাতেও সাধারণত নারীরাই আসেন। দেশটির অর্থনৈতিক মন্দাবস্থা তাদেরকে এই ধরনের পেশা গ্রহণ করতে বাধ্য করেছে। জীবিকা উপার্জনের জন্য মরক্কোতে আরেকটি জনপ্রিয় পেশা হলো সেলাই কাজ। কারণ রমজানের পরেই আসে আনন্দের ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে সেখানে নারী পুরুষের মাঝে পোশাক তৈরির ধুম পড়ে যায়।